লাইফে বোঝার মতন একটা মানুষ হলে, বোঝার মতন একজন বন্ধু পেলে আর পৃথিবীতে কিছুই লাগে না। কেননা এই পৃথিবীতে কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব সেটা বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে গেলাম নৌসন্দি মেয়েকে নিয়ে ডিম হলিডে পার্ক। এই পার্কে যাওয়ার অনেক ইচ্ছে ছিল আমার। আর এটার যেই ভিডিও দেখেছি, মানে আমার ভিডিও দেখে বেশি একটা যাইতে ইচ্ছে করছিল, বিশেষ করে আদর্শ গ্রামটা দেখার জন্য। ভিডিও তো দেখেছি অনেক, কিন্তু সরাসরি যাওয়ার অনেক ইচ্ছে ছিল। তো এখানে এসে দেখি যে এখানে এখানে একটা জোকার খুব ভালোই মনের সুখে হাসতেছে। তো এখানে অনেকগুলা প্রাণীর মূর্তি বানানো আছে। তো এখানে আর মুনি পকড় চকর অনেক কিছু আছে। তো এখানে বসে ও একটু ভিডিও করে নিল। তো এখানে একটা সাপের একটা টুল দিয়েছে, মানে বেঞ্চের মতন। তো ওখানে আমার মেয়ে ভয় পাচ্ছে সাপের মাথা দেখে। তো ওর বাবাকে টেনে উঠিয়ে নিয়েছে যেখানে হাপ্পা। তো এখানে দেখেন পালকি, অনেক বছর পর মানে সরাসরি প্রথম ফার্স্ট দেখলাম। অনেক আদি যুগে দেখেছি বলতে পারেন, শুনেছি বইতে পড়েছি যে এই পালকিতে করে নাকি বলে একসময় বউ আনা নেওয়া করতো, জমিদারকে আনা নেওয়া করতো। বাস আজকে প্রথম ফার্স্ট দেখলাম নিজের চোখে। তাও কিন্তু পুরোটা শিকল দিয়ে করানো ছিল। ওই যে রিস্কার চেনগুলো আছে না, ওই চেন দিয়ে তারপর এটা করানো হয়েছে। তো দেখেন এখানে বিশাল বড় একটা রেনের একটা সুন্দর করে একটা ভূতের আর্ট দিয়ে রাখছে। আমার মেয়ে প্রচুর ভয় পেয়ে গেছে, ভাবছে কি ওর বাবার হাত খেয়ে নিতেছে। তো ও টেনে নিয়ে আসতেছে। এখানে মেয়েকে বসতে বলছি, বাবা বসে বসে বলতেছে আমাকে একটা ফটো তোলো। তো এখানে আবার এটার নাম জানি কি ট্যাঙ্গার ওনা জানি কি, এটা দেখে আমার মেয়ে দৌড়ে চলে আসছে। দৌড়ে আসবে ঠিকই, কিন্তু ভয় পেয়ে গেছে ওখানে ওই মূর্তিটা দেখে। ওটা বলে ভূত ভূত মানে এরকম। তো এই পাশ দিয়ে যাওয়া যায় না, তার জন্য এই ব্রিজটা পের হয়ে ওই পাশে যেতে হবে। তো দেখেন আমরা অলরেডি এসে ও ভূতুরে বাড়িতে যাবে, মানে ভূতের বাড়ি। তো ওইটার জন্য টিকিট কেটে নিয়ে এসছে। আমি তো যাবই না, তারপরে ও আমাকে অনেক ম্যানেজ করে নিয়ে গেছে। নেয়ার পরে এখানে হচ্ছে কাণ্ডটা, এখানে যে ব্রিজটা যে লড়াছড়া করে, মানে মাথায় ঘোরে। এত ভয় পেয়েছি আমি, ভিডিওটা করতে পারিনি অনেক ভয়ে, মানে অনেক ভয় পেয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সত্যি অনেক ভয় পেয়েছি। আর দুইটা মানুষ আছে ভূতের মতো নিয়ে করে, আমি ওইটা দেখে তো আরও অনেক ভয় পেয়ে গেছি। তো এই তো আমরা ওইটা থেকে বের হয়ে আসছি ভূতের বাড়ি থেকে। তো এই তো আদর্শ গ্রাম, এটা দেখার জন্য এত দূর দূরান্ত থেকে চলে আসি। ঢাকা উত্তরা থেকে নরসিংদী আছি, সেটা তো বোঝেন কতটা দূর। সেখানে কিন্তু আমার মেয়ে অনেক ভয় পেয়েছে। এখন ও আমাদেরকে রেখে মেয়ের জন্য হলো যে পপকর্ন নিয়ে আসছে, আর আমাদের জন্য দুজনে ঝালমুড়ি নিয়ে আসছে। ও বলতেছে যে হাঁটবো আর ঝালমুড়ি খাবো। আর এত মজা, আর এখানে খাবার দাবার এত প্রাইস, মানে কি বলার বাহিরে অনেক প্রাইস। মানে এক কথায় বলে যে এটা কিন্তু লোকালে 50 টাকা বিক্রি করে, আর হলো যে এখান থেকে আপনার 80 টাকা দিয়ে নিতে হয়েছে। তো এই তো দেখেন আমরা এখন একটু হাঁটতেছি। জায়গাটা সত্যি অসাধারণ, মানে এত ভালো লাগছে আমার কাছে ভিডিও থেকে, মানে সরাসরি যে দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা কিন্তু নদীর ভিতরে একটা ব্রিজ করছে, আমার এটাতে আরও ভালো লাগছে। মানে এটার ভিউটা কি মাশাল্লাহ মাশাল্লাহ, অস্থির একটা ভিউ। আমার মেয়ে তো পপকর্ন খাচ্ছে আর হাঁটতেছে মাশাল্লাহ। আল্লাহর রহমতে কোথাও গেলে আমার মেয়ে অতটা মানে শান্ত থাকে না। আলহামদুলিল্লাহ এই জায়গায় যেয়ে অনেক শান্ত ছিল, অনেক ভদ্র মেয়ে হয়েছিল। তো এখান থেকে সব ধরনের প্রাণী ছবি আছে, সরি ছবি না তো, মানে এই মূর্তি করে রাখছে। মানে যে আমার এক কথা হলো ডিম হলিডে পার্কে কেউ যদি না আসেন অবশ্যই আসবেন। এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, একদম চোখ ধাঁধানো একটা মানে পরিবেশ। দেখেন নদীর মাঝখানে একটা পাহাড়, সবাই স্ক্রিনের উপর দিয়ে ঘুরতেছে, বাট আমরা উঠতেছি না, কেননা আমাদের সাথে ছোট বাবু আছে, তার জন্য উঠতেছি না। তো এখন এই তো আমরা ঘুরতেছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা চাওয়ার জন্য তোমার